ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনের ঠিক 10 দিন আগে কলকাতায় বসে এক ভবিষ্যৎবাণী করেছিলেন। অঙ্গ, বঙ্গ এবং কলিঙ্গ এই তিন রাজ্যেই এবার বিজেপির সরকার হবে। 2026 সালের নির্বাচনের ফলাফল বলছে সেই ভবিষ্যৎবাণী আজ ধ্রুব সত্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ 15 বছরের দুর্ভেদ্য দুর্গ ধুলোয় মিশিয়ে দিয়ে পশ্চিমবঙ্গ এখন গেরুয়া ঝড়ের কবলে। ওদিকে ওড়িশা আর বিহারেও ডাবল ইঞ্জিন সরকারের জয় জয়কার। ভারতের রাজনীতির ইতিহাসে এক নতুন করিডর তৈরি হলো, নাম অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে বিজেপি ভারতের এই পূর্ব সীমান্ত দখল করলো এবং এর ঐতিহাসিক গুরুত্ব কি। এই তিনটি নামের পেছনে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। অঙ্গ বা বিহার মহাভারতের সেই রাজ্য যা দুর্যোধন কর্ণকে উপহার দিয়েছিলেন। মৌর্য সাম্রাজ্যের উত্থান আর ভারতের ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল এই বিহার। বঙ্গ বা পশ্চিমবঙ্গ, যেখানে গঙ্গা হাজারো ধারায় ভাগ হয়ে সাগরে মেশে। রেনেসা, বুদ্ধিজীবী এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূতিকাগার ছিল এই বাংলা। কলিঙ্গ বা ওড়িশা, সম্রাট অশোকের কলিঙ্গ যুদ্ধ যা ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। সেই কলিঙ্গ বা আধুনিক ওড়িশা গত 24 বছর ধরে ছিল নবীন পট্টনায়কের অজেয় দুর্গ। শুরুতে আসা যাক কলিঙ্গ বা ওড়িশার কথায়। গত 2 দশক ধরে ওড়িশা মানেই ছিল নবীন পট্টনায়ক, কিন্তু 2024-এর নির্বাচনে সেই অজেয় দাপট ভেঙে চুরমার হয়ে যায়। বিজেপি সেখানে 78টি আসন জিতে 24 বছরের রাজত্বের অবসান ঘটায়। আরও বড় ধাক্কা ছিল লোকসভা নির্বাচনে, যেখানে নবীন পট্টনায়কের দল একটিও আসন পায়নি। এরপর অঙ্গ বা বিহার, নীতিশ কুমারের জেডিইউ এবং বিজেপির এনডিএ জোট 243টি আসনের মধ্যে 202টি আসন দখল করে মহাজোটকে কোণঠাসা করে দেয়। তেজস্বী যাদব বা প্রশান্ত কিশোরের মতো শক্তিরা সেখানে দাঁড়াতেই পারেনি। ফলে ভারতের পূর্ব সীমান্তের দুই প্রান্ত আগেই বিজেপির পকেটে ছিল। কিন্তু বিজেপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বঙ্গ বা পশ্চিমবঙ্গ। বাংলা সবসময় ছিল বিজেপির মতাদর্শের জন্য সবচেয়ে কঠিন সীমান্ত, কিন্তু সোমবারের ভোট গণনা সব হিসেব বদলে দিয়েছে। বিজেপি এবার 200-র বেশি আসন জিতে ম্যাজিক ফিগার অতিক্রম করেছে। সবচেয়ে বড় চমক ছিল ভবানীপুরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আসনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে 15,105 ভোটে পরাজিত হয়েছেন। এই জয় শুধু একটি রাজ্যের ক্ষমতার পরিবর্তন নয়, এটি বিজেপির দীর্ঘ 1 দশকের পরিশ্রমের ফসল। মমতার আঞ্চলিক পরিচিতি বনাম বিজেপির হিন্দুত্ববাদী ও উন্নয়নবাদী রাজনীতি, এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হলো গেরুয়া শিবিরের। এই অঙ্গবঙ্গ কলিঙ্গ করিডোর সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জন্য সমীকরণ এখন সম্পূর্ণ পাল্টে গেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর উত্থান বাংলাদেশের প্রধানমন্ত্রী বা নতুন নেতৃত্বের জন্য এখন দিল্লির পাশাপাশি কলকাতার এই নতুন শক্তির সাথে ডিল করা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিস্তা পানি বন্টন হোক কিংবা সীমান্ত সমস্যা, বিজেপি শাসিত পশ্চিমবঙ্গ এখন দিল্লির সিগন্যালেই চলবে। তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ কি পারবে এই অখণ্ড ইস্টার্ন করিডোরের সাথে তাল মিলিয়ে চলতে? বিজেপির এই অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ বিজয় কেবল ভারতের অভ্যন্তরীণ জয় নয়, এটি দিল্লির জন্য একটি কৌশলগত মাস্টার স্ট্রোক। এর ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর, যেগুলো 7 সিস্টার্স, তার সাথে মূল ভূখণ্ডের সংযোগ রক্ষাকারী শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক এখন সম্পূর্ণভাবে বিজেপির প্রশাসনিক নিয়ন্ত্রণে। এই করিডরটি চীনের সীমান্তের খুব কাছে হওয়ায় এর নিরাপত্তা ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল। এখন পশ্চিমবঙ্গ ও ওড়িশায় বিজেপির একচ্ছত্র আধিপত্য থাকায় দিল্লি অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে বাংলাদেশের সাথে কানেক্টিভিটি এবং ট্রানজিট সুবিধা নিয়ে আলোচনা করতে পারবে। তবে এর উল্টো পিঠও আছে। পশ্চিমবঙ্গে কট্টরপন্থী নেতৃত্বের উত্থান এবং সিএএর মতো আইনের কঠোর প্রয়োগ বাংলাদেশের নতুন সরকারের সাথে দিল্লির সম্পর্কে অস্বস্তি তৈরি করতে পারে। তারেক রহমানের সরকারকে তাই এখন একদিকে চীনের বিনিয়োগের হাতছানি সামলাতে হবে, অন্যদিকে বিজেপির এই শক্তিশালী ইস্টার্ন ব্লকের সাথে ভারসাম্য বজায় রেখে তিস্তার পানির দাবি আদায় করতে হবে। এটি হবে দক্ষিণ এশিয়ার ইতিহাসের অন্যতম কঠিন এক কূটনৈতিক দাবা খেলা। অমিত শাহের সেই সুনামির কথা আজ আর কেবল রাজনৈতিক স্লোগান নয়, এটি বাস্তব। ভারতের রাজনৈতিক মানচিত্র বলছে পূর্ব ভারতের দরজা এখন বিজেপির জন্য অবারিত। এই পরিবর্তন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কোন নতুন ঝড় নিয়ে আসে সেটাই এখন দেখার বিষয়।
আপনার কি মনে হয় মমতাহীন বাংলা এবং বিজেপির এই অঙ্গবঙ্গ কালিঙ্গ বিজয় কি ভারতের গণতন্ত্রকে এক নতুন পথে নিয়ে যাচ্ছে? কমেন্টে আপনার মতামত জানান।